দেখতে দেখতে কিন্তু অনেকটাই সময় হয়ে গেল। সকলে কেমন আছেন? আশা রাখছি সকলেই খুব ভালো থাকবেন। আজ ভিডিওটা শুরু করলাম, এখন বাজছে সকাল 10:30। আজ সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে একটু সানস্ক্রিনটা মেখে নিলাম, আর তখনই এই যে আমাদের সোনাবাবু এসে আমাকে দেখছে নিচ থেকে। আশা রাখছি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা। মাথা ফাটিয়ে দিচ্ছে আজ। একটু পরেই বৃষ্টি না হবে, তখন মনে হবে যে একটু শীত পাবে। এখন মাথা ফাটাচ্ছে, বৃষ্টি হয় না, মাথা ফাটিয়ে দিচ্ছে। দাদু ভাই, দিদি ভাই কেমন আছো? ভালো? আমার না বলে দিয়েছে। ভালো আছো? না, ভালো নেই। ভালো নাই? দাদু ভাই দিদি ভাই দিয়ে জিজ্ঞাসা করি। ভালো আছে। আজকে সকাল থেকে ওয়েদারটা এমনই রয়েছে যে সকাল হচ্ছে না দুপুর হচ্ছে না বিকেল হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, অথচ দেখতে দেখতে আজকে অনেকটাই টাইম হয়ে গেল। এখন বাজছে 11:30। এরপরে রান্নার টাইম হয়ে গেছে। স্নান টান করে চলে এসেছি। এই যে ঠাকুমা তো পুজো টুজো সারলো। এরপর ঠাকুমা আমাকে বলছে তুই আজকে রান্না করবি। আজকে কি লোটে সাগারে এনেছে, খসলা দিয়ে করতে হবে, তার জন্য খসলা টসলা ছাড়াতে হবে। ঠাকুমা ওইদিকে দেখছি ব্যবস্থা করছে, আমাকে বলছে ছাড়াবি চলো। বলছে ঠিক আছে যাচ্ছি চলো। আজকে পরিবেশটাও যেমন ঠান্ডা ঠান্ডা, কিন্তু একবার কিন্তু বেশ ভালোই রোদ দিচ্ছে, আর মেঘলা মেঘলাও করছে, আবার রোদও দিচ্ছে। আর গজুবাবু হচ্ছে একটু আগে প্রচন্ড বদমাইশি করছিল, তার জন্য ওকে পড়তে বসিয়ে দিয়েছে এখানে নামটা মুখস্থ করতে বই দিয়ে। এই যে ছাড়ি দিয়েছে লাদনি, লাল লোটা ডাটা দিয়ে তেল দিয়ে কুঁদরি দিয়ে কুঁদরি আলু লোটাটা করতো। আজ কদিনই বলছে হয়নি। আজকে দিদি ভাই কালকে যেটা বলেছিলাম সেটা তো উত্তর দিতে পারোনি। আমাদের দেশ থেকে কোন জিনিসটি পালিয়ে গেছে? এক চিল এক সুকুন। আমাদের সুকুনও নেই চিলও নেই। কারণ আমরা ছোটবেলায়, এখন তো টিকটিকিতে মাংস দিয়ে দিচ্ছে, মাছ দিয়ে দিচ্ছে এখন। তখন আমরা করতাম কি, তখন সেই তাল পাতা করে খাসি মাংস নিয়ে আসতো, এমনি করে হাত ঝুলিয়ে, এমনি করে হাত ঝুলিয়ে নিয়ে আসছি। চিল এসে খপাট করে হাত থেকে নিয়ে উড়ে পালিয়ে গেল। তখন খাসি মাংসের দর কম ছিল, 3 টাকা 4 টাকা কেজি। উড়ে পালিয়ে গেল হাতে থেকে। সেই তাল পাতা আমি মুড়ে বেঁধে দড়ি দিতে মাংস দিয়ে আমরা এমনি করে নিয়ে আসতো। চিলে এসে খপাট করে উড়ে এসে এমনি করে উড়ে আসবে, এসে হাতে ছো মেলে দিয়ে চলে গেল। এমনি করে ছো মেলে উড়ে চলে গেল। আমরা কেঁদে কেঁদে ঘর দিয়ে এসছি। বাবাকে বলবো বাবা গো চিলে নিয়ে বাড়ি গেল। আর শুকুন তো নাই, শুকনও নাই। শুকুন সে ভাগাড় বলে যে শুকুন খেত, সে ভাগাড়ে দিয়ে শুকনও নেই চিলও নেই, তারা ওর নিরুদ্দেশ হয়ে গেছে। রান্নাঘরে এসে দেখি মা আগে থেকে কড়াইয়ে ঢেঁড়স সেদ্ধ করতে বসিয়েছে। ওটা হয়ে গেলে ওটা নামিয়ে রেখে এদিকে আমি লোটে ডাঁটাটা ভাজবো বলে কড়াইয়ে তেল দিয়ে বেশ ভালো করে লোটে ডাঁটাগুলো দিয়ে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা করতে বসেছি ঠিকই, কিন্তু পুরো রান্নাটাই আজকে মা আমাকে বলে দিবে, কারণ এই প্রথমবার আমি এই ডাঁটা দিয়ে খসলা দিয়ে রান্না করব। এই ডাঁটা দিয়ে খসলা দিয়ে রান্না কিন্তু এর আগে আমি কখনোই করিনি। আর ঠাকুমা এতই জোর করছে, তাই ভাবলাম যে না, এক হাতে দু কাজ হবে, আমার রান্নাটাও শেখা হয়ে যাবে আর তার সাথে রান্নাটা করাও হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন ভাজা তো হয়েই গেছে। ভাজার পর কড়াইটাকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে একটা ন্যাকড়ায় করে পুছে তার মধ্যে এই যে তিলটাকে যে বেটে রেখেছিলাম সেই তিলটাকে দিয়ে দিলাম। দিয়ে তিলটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দেবো। জলটা দিয়ে আবার যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে হালকা শুকনো শুকনো হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিতে হবে এই ভেজে রাখা ডাঁটা, কুঁদরি, পটল, আলু সব কিছু। ব্যাস এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করবো যাতে পুরো খসলাটা মানে তিল ওটাকে বেশ ভালো করে মাখানো হয়ে যায়। আর বারবার আমার খসলা বলা হয়ে যাচ্ছে, কেননা আমাদের এখানে সবাই এটাকে খসলাই বলি।
তারপর এটাকে দিয়ে দিলাম 2 বাটি জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপরে রেডি হয়ে গেল। কিন্তু যাই হোক নাই হোক আজকে কিন্তু কালারটা আনতে পারিনি, তাই মাকে বললাম যে মা দেখো কালারটা না খুব একটা আসেনি। মা বললো সবসময় কালার দেখে কি করবি, খেয়ে দেখ কেমন হয়। তাই আমি বললাম যে ঠিক আছে একটু পরেই খাবো। তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে উনুনের জালে রান্না করে আমার অবস্থাটা কি হয়েছে, চোখগুলো তো পুরো একবারে লাল হয়ে গেছে। উনুনে রান্না করলে কিন্তু এই অসুবিধাগুলো হয়ে, এটাও কিন্তু ভাবার বিষয়, একদিন রান্না করে এই অবস্থা হচ্ছে আর মা আরে সারা জীবন এইভাবে রান্না করে আর তাদের কত কষ্ট হয়েছে। তো যাই হোক বোতলগুলো ভরে নিলাম, তারপরে এদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ জিউ আর গজু আর গণদীপ ওরা তো ওই তরকারি দিয়ে খেতে পারবে না, একটু নেবে। আর এদিকে আলু ভাজা করছে ওদের জন্য। আজকে দুপুরে রান্নাটা এই মতোই শেষ হলো। আমি তো বাড়ি চামচ নিয়ে এসেছি, আর এই যে কালকে যে তাল শাঁসটা দেখিয়েছিলাম ওটা কালকে বিকেলে খাওয়া হয়নি, তার জন্য বাবা আজকে কাটছে। আর এগুলো তো বেশি দিন রেখে দিলে শুকিয়ে যাবে, ওই জন্য। এটা তাল নয়, এটা তাল শাঁস। মাঝে তো হ্যাঁ দেখবে বেরি পালি যায় সব। কি হচ্ছে তোর? শুরু কর। এই তাল শাঁস খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে বসেছি ছাড়াতে, তোকে দেয়া হবে নি বুঝলি না, আমি খাবো। দাঁড়া আগে ছাড়াই সবাইকে দেওয়া হবে। এই সাদা গুলো খাবি নি, এই যে সাদা গুলো খাস না, এগুলো খেলে পেটে ব্যথা করবে। দেখি আমি একটু খাই, দেখা কি মিষ্টি খেতে। এতগুলো তাল থেকে 1 বাটি তাল শাঁস বেরোলো, তো এই যে নিয়ে যাই এর উপরে। আর এখানে তো খেতে শুরু করেছে, শেষ হয়ে গেল আর খেয়ে। ধরো সাদাগুলো। ঠাকুমাকে কোথাও না দেখতে পেয়ে এখানে দেখি চুপি বসে আছে আর কি খাচ্ছে। তোমাকে তাল শাঁস দেবো বলে ডাকছি আর তুমি এখানে কি খাচ্ছ? তরকারিটা কেমন হয়েছে বলো, খাচ্ছ যখন একটু জিজ্ঞাসা করি কেমন হয়েছে। প্রথমবার করলাম, তুমি বললে তাই করলাম। একটু নাম করো, তবে তো পরের বার আরো করার জন্য ইন্টারেস্টেড হবে। দুপুরের পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে যে বসলাম একটু নেল পালিশ পরতে। অনেকদিন হলো পুরো হাতের নখ আর পায়ের নখ পুরো ফাঁকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, পড়া হয়নি। তাই আজকে টাইম পেলাম, টিউশন পড়ানো ছিল না, তাই ভাবলাম একটু নেল পালিশ পরি, তারপরে গণদীপকে নিয়ে একটু ঘুরে আসি। রেডি হয়েছিলাম যাব বলে একা গণদীপকে নিয়ে, তো গণদীপকে নিয়ে তো আর একা যাওয়া হচ্ছে না। এই যে আমাদের গজুবাবুও সং ধরেছে, যাবে। এই জেঠি ওখানে আছে, এখান থেকে জেঠির কোলে চাপছে, ঝাঁপিয়ে এখান থেকে জেঠির কোলে চাপছে। এই যাবিনি, এই যে 3 জন চলেছে হেঁটে, আমি একা পড়ে গেছি। কি হলো, চলো। এরপরে কি হলো, আমার হাত ধরে যাবে, তোদেরকে আর পছন্দ হয়নি। এদের 3 জনকে এনে আমি যা ভুল করেছি একসাথে, যা বদমাইশি করছে, সব থেকে বদমাইশ করছে এই যে এইটা। আর এই যে এখন তো পুরো রাস্তা ফাঁকা, এখন বিকেল হয়ে এসছে। এদেরকে নিয়ে এসে যেন আমি একবারে হায়রান হয়ে গেলাম।
এই হ্যাঁ রে, ওকে ফুল গুঁজে দিচ্ছিস কেন কেন? দেখি দেখি মুখটা দেখি দেখি। বাবা চলো, দেখে নিয়ে তো একটু ঘোরাঘুরি করলাম। তো এই যে আমাদের যে খালটা, সেটা আগে খুব বড় ছিল, এখনো বড়, কিন্তু জল খুব কম বয় এদিকটাতে। তো একটু নিয়ে এলাম এদের দুজনকেও। আর এই যে এটাও, এটা তো জলে কখনোই আগে দেখেনি, নামেনি, সেই অন্নপ্রাশনের সময় এসেছিল। আমরা একটা ছবি তুলবো, আমি আর বড় দিকে। আমার ভয় পাচ্ছে বিরাট। এদিকে যাই, তোকে জলে নামতে হবে না, তুই ওখান থেকে দাঁড়িয়ে। আমি এখান থেকে পাথর না, তাহলে জলটা আসবে না, একটু পেছন থেকে পেছিয়ে তুল। হ্যাঁ, যখন জলটা আসে। ডাকো, বাবাকে ডাকো। পড়ে যাবি, আসতে। আজকে সন্ধ্যাবেলায় হলো লুচি, আর এখন রাত বাজছে 9টা। আমি আর জিউ দুইজনে মিলে লুচির সাথে চা নিয়ে বসলাম। যখনই লুচি হোক না কেন, চা লুচি খেতেই হবে, তাই আর কাল সকালের জন্য ওয়েট করতে পারলাম না। আজ রাতেই দুজনে মিলে চা আর লুচি খেয়ে নিলাম। আজ ভিডিওটা এই পর্যন্তই।